তোমার ভাষার কত দূর? এই তো সামনে তো হারাহারি করতে দিচ্ছে সামনে বড় এই যে রিক্সা থেকে নামলে আইডা এটা বিড়ি সিগারেট ধরায় তোমার এলাকায় এত গরম আমার এলাকায় মনে এমরে বাতাস লাগে ওমরে বাতাস লাগে মানে আওতা এলাকা তো ঢাকা শহরে এসিতে থাকি তো এয়ার কন্ডিশনে থাকি এই গ্রামের এই অসহ্যকর গরম সহ্য হচ্ছে না। আমাদের গ্রাম অঞ্চলে তো এসি মেশিন নাই বেসন আছে পাখা আছে মনে করো খেতাতে বাতাস দেয় এই সমস্ত জিনিস আছে। ও শিট, তাহলে তুমি এটা খুলে আমাকে একটু বাতাস দাও। আমি তোমাকে বলি মনে কর সিঙ্গাপুর, সৌদি, হংকং, আরব আমিরাত, ঠিক আছে, দুবাই, এই সব রাষ্ট্রের যে কোনো প্যাসেঞ্জার বস আমার একটা লোক মনে হয় মালদ্বীপ আছে না, ওই মালদ্বীপ যাবো উনি তো মাছের আবার বেশি মানে মাছ মারবো খালি মাছ পাই খায়। সমস্যা নাই, ওখানে গিয়ে তুই মনে করো যে এমনি যদি নর্মাল বিষয় যায় 10-12 লাখ টাকা লাগবে, তুমি 5 লাখ টাকা মিটাবে। 5 লাখ টাকা মিটাইলে মনে করো যে ওখান থেকে তুমি 1 লাখ টাকা তুমি পাবে, 1 লাখ টাকা আমি পাবো, আর 3 লাখ টাকা কোম্পানি নিয়ে যাবে। আর শুনো, তুমি যে কাস্টমারদের কথা প্যাসেঞ্জারদের কথা কইলে ওগুলারে তো টাকা পয়সা জোয়ে রাখছে না। জি বস, একবার আপনি কোনো টেনশন করবেন না, একবার 5 লাখের কথা বুঝছেন না, ওই 5 লাখ হতে একবার মনে 5 ফুট হতে একবার রেডিমেড করে রাখছে, কোনো সমস্যা নাই। তুমি যে 5টা প্যাসেঞ্জারের কথা কইলে, এই প্যাসেঞ্জার দিয়ে এমন হতে পারে আমি বিকালে নিয়ে যাই, ঠিক আছে, বিকালে নিয়ে যাইতে পারি। বিকালে নিয়ে যাবেন গা? এই যে দেখো তোমাদের এলাকায় আসছি, তুমি আমার সাথে কথা বললে এই 5 25,000, 25 লাখ, এই 25 লাখের মধ্যে 5 লাখ তোমার, 5 লাখ আমার, 15 লাখ কোম্পানি, ঠিক আছে। জি জি, এই বড় লোক হয়ে যাবে তুমি। তাই তো, কারণ ব্যবসা করলে পারে ব্যবসা করলে পারে বড় লোকে দিতে না না। আমার কথা হলো বিশ্বের যে কোনো রাষ্ট্রে যাবো, যে কোনো রাষ্ট্রে 1-2 মধ্যে পাঠিয়ে দেবো। আপনি খালি ফ্লাইট মনে করে ঠিক করে রাখবেন, আর মনে বিমান একবারে এই ফোরম্যানে ফোন দিচ্ছে, ফোরম্যান, হ্যাঁ ধরেন জি জি, ওকে হালু ভাষা খামো সব উসে খাতো পাকে সি ওয়াকা বাংলাদেশ সোয়া সবই সুখা সি পোকামাকড় খায়। আর ফোরম্যানে ফোন দিছে বাসায়, তো ভাই তুমি বুঝবেন না, বুঝলেন না? আমি কি করে পোকামাকড় বললো যে আপনি কি বাংলাদেশে গেছেন, প্যাসেঞ্জার রেডি নাকি, কাগজপত্র ক্লিয়ার নাকি? আমি ওটার জবাব দিলাম, ধর সবকিছু ক্লিয়ার, আমি ওই লোকটার কাছে আসছি, এখন খালি প্যাসেঞ্জারের বগলে যাবো। জি জি, আপনি যেভাবে কইতাছেন মনে হয় কাজ বান রাস্তায় পড়ে রয়েছে, খালি কাজ শুরু করে দেবো কাম। তাই তো, বিদেশে গেলে বিদেশে কোন জায়গায় কাজ নাই, এটা রাস্তা পরিষ্কার করার একটা কাজ, রাস্তাটা হাঁটা একটা কাজ, ওখানে তো টাকা ছাড়া ডলার ছাড়া কোথাও যাওয়া যাবে না, কোনো কাজ সামনে চালু করে নুন যাই, আমি টিয়া পয়সাটা গোছাই দেই, আপনি খালি 5 ফুট করে নিয়ে যায় বিষা মিশা না কেন। আচ্ছা ওকে 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 ওকে। হ্যালো, শুনো না আমার কথা, হুনতাছি তোমার জামাই তো ঢাকা গেছে, আইতাছে ফোন দিছাল, ওই যে লোক লই আইতাছে। কত গাও ভালো হইছে, আমি বাইরে পাড়া বাকি পাড়াইলে সিঙ্গাপুর পাড়াও না ইটালি পাড়াও, বুঝো না যে দেশে টিয়া বেশি হে বেশি পাড়া। আচ্ছা তাই রাহিমা, এটা আপনার ওয়াই? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। ওয়ালাইকুম, কেমন আছেন? ভালো আছি, আপনি ভালো আছেন? হ্যাঁ ভালো। স্বাস্থ্যটা তো নরমাল কেন? স্বাস্থ্যটা মনে হয় এটার মধ্যে মশা গেছে তো এই মানে এইরকম অবস্থা। তো ভাবে আপনি ইচ্ছে করলে ভাবেরও বিদেশ পাঠাইতে পারবেন, নতুন একটা রোমান্টিক রাষ্ট্র। নেই রোমান্টিক রাষ্ট্রটা আমি পারাবো না, আমার বউ বিদেশ জানাবো না, আমি যাবো না বিদেশ। যাবো না বিদেশ। এটা কি স্যার? জি স্যার, হ্যাঁ। আমি বাইরে যাবো বিদেশ, বুঝছেন কি? কোন রাষ্ট্র যাবো? আমি মনে করেন যে ইটালি বা হইলে গিয়া কুয়েত, সৌদি, দুবাই, মালয়েশিয়া, সিঙ্গাপুর, নানান রাষ্ট্র আছে, মালদ্বীপ আছে, ভুটান আছে। আপনি আপনার ভোর কাছে প্রচার করেন নাই যে সব রাষ্ট্র নিতে পারেন? কি বস, আপনি কি করেন না? যদি ইটালি যাবার চাই তাহলে কয় লাখ লাগা হবে? ইটালি যদি যায়, ইটালি এমনি তো আমরা 12 লাখ করে নেই। আচ্ছা 4 লাখ বাদ দিলাম, 8 লাখ আপনার জন্য, 8 লাখ। আর যদি মালদ্বীপ যায়, মালদ্বীপ গেলে 6 লাখের মধ্যে 4 লাখ। আর যদি সিঙ্গাপুর যায় তাতে কি রকম খরচ হবে? সিঙ্গাপুর যদি যায় লাগে 13 লাখ, ঠিক আছে। আপনি 10 লাখ টাকা দেন, আপনার ভাই যাও তো 10 লাখ কম নেব মনে করো। নিয়ে কোনো সমস্যা নাই, বিষয়টা ভালো দিয়েন, বুঝছেন কি? অবশ্যই অবশ্যই ভালো বিষয় দিব। এসি করা রুম, বাথরুমে 3 সাইডে এসি লাগানো আছে, তোমার ভাই ঠিক আছে, বেডরুমে 4-5টা এসি থাকবে। তোমার ভাই যে রুমে থাকবো আর সাইডের মধ্যে মনে রেসি ফিট করে থাকবো। নে? জি জি। আচ্ছা ঠিক আছে স্যার, তাহলে রান্না বাড়া করছি, খাওয়া দাওয়া করেন। সামনে তো বস করলেন। আমি তো আবার বাংলাদেশের খাবার খাইতে পারি না, একটু কাঞ্জালার মুলার আনলি তো ভালো লাগতো।
আপনি তো দিন না খাই পাত মানে করা গন্ধ হেনে খাই হ্যাঁ মূলা বায়ু চাপটা আসলে বিদেশে বায়ু চাপের খুব দাম বুঝছেন কি হ্যাঁ মানে বায়োসাপের দাম বেশি হ্যাঁ ওখানে আমার বেলায় একটা পাগলা আছে যদি আপনি আরো বিদেশ নিয়ে হারেন হ্যাঁ। আপনি পাত বেচা হবে তাহলেই করে নে সামনে আবার গত মাসে আসলি হ্যাঁ। ঠিক আছে সামনে তাহলে মাসে আপনি যদি পাসপোর্ট করে রাখিস সারাইতেছে তার পাদের নিকে মনে হলে বড় বড় ভালো কোম্পানিতে না বড় বড় যে কম ইয়ে বোতল আছে না ওখানে ধরে রাখবেন ওখানে আমি বেচবো হুস্কি পেস্কি হিসাবে খায় গ্যাস বিক্রি করা হয় না ভাবি বিদেশ গেলে অনেক টাকা ইনকাম বায়ো ডানা যেটা তাই নাকি? বায়ো ডানা যেটা হুস্কি মাছ করা মাছ মুলা দেখে এর পাত করা হয় সাথী সাথী রে এই যে এই যে তোরটা এত নাও আচ্ছা এটা জায়গায় 6 সমিতি যা আছে হ্যাঁ। সবই চালাইলাম গরু বাছর সবই চালাইলাম এই জন্য 6 লাখ টাকা আছে ওলার তাড়াতাড়ি বাইরে পাঠিয়ে দাও ঝামেলাটা মুক্ত হয়ে যায় মানে ও গেলি হারে আমি বাঁচি জায়গা জমি তো সব কিছুই বেঁচে হালাই দিলা কিন্তু বানরের বাচ্চা তো কামতাছে ও বলে বিদেশ যাব না বিদেশ যাব না ও ডাক দাও আর আড্ডি ভাঙবো আমি এত কষ্ট করে ব্যাগ 6 সমিতি ব্যাগ বেইছা নিয়ে ও বিদেশ যাব না ওই রাশেদ বুঝলে তো রাশেদ রে ওই বাইরে এরা বাইরে কান্দারা বন্ধ কর কান্দারা কান্দিস না কোনে যাবি না সমন্দির বলা তোরে জোড়া করে হলাবো দেখছি যাবি না যে বন্ধু বান্ধবকে বাজু জিনিস খাবি তুই বাইতে থাকবি হ্যাঁ বিদেশে যাইয়া পরিশ্রম করে যাও কি বান আগে হন বাবা তোর এটা কথা তুই ঘরে রাখছিস গা তুই যে ব্যাগ বন্ধু বান্ধব করে যে ঘুরস ওরাও ভালো না তুইও তো ভালো থাকবি না বিদেশ যা টাকা আমার কিনা নেতা দিবি ওই শালি দরবলার বুঝা কয়বার করে তোরে ধরে নিয়ে গেল কয়বার করে ধরে নিল ব্যাকের লগে সঙ্গ দেয় ব্যাগটা খায় ওর কাছে পায় ও ওর নিয়ে যায় ধরে নিয়ে কোন দেশে বাড়াও নিয়ে যাও তুমি তুই কোন দেশে যাবি তুই যে দেশে যাবি তার আমি সেই দেশে বাড়ামু আমি ডুবাই যাবো তো ডুবাই যাবি তো ডুবাই বাড়ামু আমি ডুবাই যাবো হ্যাঁ ডুবাই যাবি ডুবাই যাই যে আবু ধাবি আছে না আবু ধাবি আমার বন্ধু থাকে আজমান বন্ধু থাকে হ্যাঁ লগে কথা কয়ে দিমুনি তোমার মনের কোম্পানি ভালো হবো আচ্ছা ঠিক আছে তাহলে আমি ডুবাই যাবো আচ্ছা ঠিক আছে বিদেশ যাবো আচ্ছা যাবাত বাবা এই দেশে থেকে বই থেকে আর কয়দিন থাকবা আর নষ্ট হয়ে গেছে বাইরে গেলে হারা রোদের মধ্যে কাম করবা তখন মনে হবে যে হাই হাই আব্বা আমার কিসের গাইল পারছে বুঝছাও আব্বা আমি যাবো বিদেশ যাবো তাহলে দেও একবার দালানের কথা কই শোনা আমি ফোন দিছিলাম কই আমি আইতাছি তাহলে আমি গিয়ে যাই নিয়ে যাবা নিয়ে যাই একবার দিয়া ঝামেলা মিটাই থই আচ্ছা ঠিক আছে আচ্ছা বাবা কোন বলায়ও না আচ্ছা আব্বা আমি বললাম না এই যে বসায় বলেন আসসালামু আলাইকুম এই পড়ছে আসসালামু আলাইকুম হ্যাঁ এই যে এই লোককে যাবো এই যে আমার ছেলে বিদেশ যাই তো কাজ কাম করতে পারবেন নাকি পারবো। সাহস আছে সাহস আছে প্রচুর সাহস আছে বাবা সামনে কোনো টেনশন করবেন না ওর প্রচুর সাহস আছে ওই যে আপনার ওই যে দুবাইতে যে 172 তলা যে একটা ই বানাইছে হ্যাঁ। ওনার মধ্যে কাম করবেন না পয়রা থাকার কথা মরে নাই এই তো কোন যাবো জানি কোন রাস্তা যাবো খাবো দাবি যাবো খাবো দাবি দেখি আসলে তো এই যাবো খাবো আব্বা আমি যাবো যাবো না আরে দুবাই আবু ধাবি আছে আবু ধাবি নাম আছে একটু কাঁচা দাও ওই দুবাই স্বাস্থ্য ভাই খাবো দাবো অন্য যাবা তুমি ওখানে তোমার ওই যে একটা পুকুর আছে তো ওখানে ওই যে পানির মধ্যে ডিগবাজি খেলে ওই মাছগুলো তাজা রাখুন না মহিলা কোনো গাবে হাতুর ভরে না হাতুর করে আমার পোলাই ওড়াই চাই ওড়ার মধ্যে আপনি ফলাইলেন কাঁচা দাও শক্ত আছে স্যার শক্ত আছে আপনি পরীক্ষা করে নেন আচ্ছা যদি টিকার না বরাবর আমরা টিয়ারি নষ্ট করব না হও না হুইকুক স্যার ঠিক আছে একটু হাও স্যার আমার পোলাই মরবো তো আর মরবো না এনে তো আমার মেডিকেল আনফিট হইলি স্যার বন্ধ ভাড়া দিবেন পাড়া দিবেন ঠিক আছে ঠিক আছে উড়ো বাবা তো কই যাও কি এই ধরনের পুরো আনফিটের দরকার যারা নাকি এই যদি ভারী সিলিন্ডার যদি না তুলতে পারে অন্য তো খাটবো না হ্যাঁ টাকা না দেখতে গেছেন এই যে পুরো 6 লাখ ছেলে গেছে এই যে বস চেঞ্জ করে তাহলে ফ্লাইট কবে দিবেন দেখি আমি আজকে অফিসে যাই অফিসে যাই আপনারা ফোন দিবেন সম্ভবত আর যে নিলাম আমি পরীক্ষা নিলাম কালকেও যেতে পারে কাপড় চোপড় কিনা কিনা দিন সন্দেহ ফেলে দেওয়া আমি তো বসের চিনি না আর তুমি এলাকার মানুষ তোমার আমি আমার তো চিনি না ভাইগো তোমার বিশ্বাস করে দিলাম আমার পুরোটা দিন যাহারে আচ্ছা না পয়সা কোন পেমেন্ট করবেন না আপনি মা হন না আপনি মা হন আমি মা হই মা হয়
এই যে শোনা আমি কিন্তু জায়গা জমি বেচা কিন্তু টাকা দিছি হ্যাঁ ঠিক আছে আপনি কোনো টেনশন করবেন না আমার বলারে বসে বিদেশ পাঠাবো আমি কোনো টেনশন করবেন না টেহা নিয়ে আচ্ছা তাহলে ফ্লাইট কয় তারিখের মধ্যে ফ্লাইট দেখি আমি অফিসে যাই নয় আমি কালকে হয়তো ফ্লাইট অফিসে যাই আমি আপনার ফোলার ফ্লাইট কবে ওইটা তারিখ মোতাবেক এবারে মনে হলে কাপড় চোপড় নিয়ে যাবো খালি মনে হলে বিমানের চলে খালি ফুসুত করে প্ল্যান কাপড় চোপড় তো কিনে রাখবো কিরমনি তুমি কাপড় চাপড় সবকিছু কিনো কিন্তু জাঙ্গা কিনো না আচ্ছা ঠিক আছে জাঙ্গা লাগবে না ওখানে কোম্পানি জাঙ্গা দিব এটা শোনা মেয়ে আরেকটা কথা কই এটা শোনা মেয়ে জোনাকি মাসের আগে দিবে জোনাকির মাসে পরে গেলে আমদানি মাস বলি তখন আমার পোলা এবার চোখে দেখা না রাইছে আচ্ছা আচ্ছা ও দিন কানা পোলা কি রাখতে না না রাত কেন না জোনাকি মাসের আগে দিও আচ্ছা ও আচ্ছা চল বাবা আব্বা তাহলে টিয়া পয়সা গোছ করো কাপড় চোপড় কিনবে না তোমার আমি আজকেই কাপড় চোর কিনে দেব, তুমি রেডি হও চিন্তা করিস না বাবা তোরা আজকে মার্কেটে আমি গোসল দিয়ে গোসল দে এই খাবার দাও আর জীবনে আর পেছনের ভাই আপনার অ্যাকাউন্ট নাম্বারটা আমার অ্যাকাউন্ট অনেক আছে ডাচ বাংলা আছে ডাচ বাংলা, সিটিসি আছে ডাচ বাংলা দেন। ব্র্যাক ব্যাংক আছে ডাচ বাংলা দেন ডাচ বাংলা না 00727174516 হইছে না স্যার দেন তো গেছে কি আপনার হ্যাঁ ভাই শোনা না ভাই একটা কথা কই তোমার ভাই ভাই, কও। আমি কিন্তু স্যারের চিনি না ঠিক আছে চিনি ভাই তোমারে ভাই হ্যাঁ ভাই আমার তো সিঙ্গাটা দিবে চিনি ভাই আমার ফ্লাইট কবে দিব তাহলে ভাই ফেলাড়ি অফিসে যাই না দেখে ব্যাগে টিয়া পয়সা জমা নিতেছি এই এলাকার দিকে আছে বেশ সব টিয়া পয়সা ক্লিয়ার করে এই ফেলাড়ির ডেট কালি দেওয়া হবে ভাই একটা আবার কিন্তু ভাই কইলাম ভাই গো চিনি কিন্তু তোমারে ভাই গো ধরলে কিন্তু ভাই তোমারে ধরুন ভাই আমি কিন্তু হার ধরাম না ভাই আচ্ছা, বস। ঠিক আছে কি তাহলে বস আমার ফ্লাইটে কবে তাহলে জানাই দেন আচ্ছা সমস্যা নাই বাইরের কাছে জানাই দেব ঠিক আছে আমার চাকরিটা আইসে অবশ্যই আপনার জন্য এসি রুম ফ্ল্যাট বাসা সবকিছু বস আমি ব্যাগে রেখে নিয়েছি কথা বলবো স্যার ওই যে 12টা চাকরি পাবো স্যার ওটা ওই পাশে বার আছে হ্যাঁ যে flat-এ আই রে স্যার কমাল আর কি হবে আর বলেন কি 10-12টা হুট করে ওখানে ডিংস হচ্ছে আচ্ছা ঠিক কি বস আর ডিংস আপনি তো জান নাই কখনো নিয়ে যাবো নি বেড়াবার একদিন আমার বেড়াবার তারা করে ওরা জিনিসটা কি হেডে কোন ওনে বুঝেন নাই মাল খায় মাল বার বুঝেন নাই না। এই মুভিজ নাকি আপনি হানো শোনা ভাই ওরা বানাম শোনা না, আপনি movie বসেন শোনা। নাকি থাকেন আপনি এখন আপনি ধরেন না 15-20টা মেয়ে নাচবে সাইডে বসে থাকবে টাকা উড়াবে আমাদের মতো ওই দালালেরা ওখানে ই করে এনজয় ওনে যাবা তুমি হ্যাঁ স্যার বস এর বাম্মা আমাকে সমস্যা করবো এর ফেলাইটা আর রাষ্ট্রে পাঠাই তাহলে আফ্রিকার বনে ফাটাই দেই ঘরে পাঠাই দেবে না স্যার 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 উনি বাগ বাগ খাওয়া স্যার তোমার না খালি ব্যবসা খাবার আসা তোমার খাবার আমার ভালো দিবেন আমি এই রেলে বড় কথা আচ্ছা তুমি আচ্ছা আসি স্যার আচ্ছা যাবো জেনে যাবার চাই হেনে ফাটা মনে যে মোর গাঙ্গ কি হ্যাঁ সদা শান্ত বললে হান মদ খাই মরবার নিকে বাড়ি যাবো বুঝলাম না এখন তো গুগলের যুগ যা কইরা মরবো ওরা ফেসবুকে ডাইরেক্ট দেখা মরবো আমরা তো তাই থাকবো না ওর বউরা দেখবো আঙ্গ তাই করবো কিন্তু গান বস না আসুন বস শালা কত কষ্ট করে মানসিক কাছে টেহাড়া আল্লাহ বোর বিদেশ পড়াম করে বউ আরে পারস না কে হাই রে হাই কি উলাউলি বাজাইছে গো ওই যে দালালের লগে আলাপ করছি বুঝছা কি হে তো মনে করে যে টাকা যখন মনে করে যে হের কাছে যাইবো গা তখনই হে মনে করে যে তোরে পাঠা দেব কোনো টেনশন করবি না টাকা কামাই করবি আর আমার নিকে পাঠাবি আমি তোর নিকে সয় সম্পত্তি ঘর দর কইরা আর বিল্ডিং করবো একবার পাঁচটা লোক থামো আমার না আত্মায় গুলাইতাছে না আমি তোমার থিয়ে থাকা হারবো না আমি নাই গেলাম এই না কি কর কত আমাকে বন্ধু বান্ধব আছে কলস আমাদের ভালো না লাগে বন্ধুর কাছে যা থাকি তুই এরকম বিদেশে একটা বন্ধু বানানো গার্লফ্রেন্ড বানানো কোনো টেনশন করবি না খালি টাকা কামাই করবি আর বন্ধুর কাছে মানে কোনো সমস্যা হবে না যা দরকার পড়ে কবি আমার তো বন্ধু বান্ধব আছে এলাকা শুনো তুমি তো তোমার কথা কইলা কিন্তু আমি বিদেশে এত থাকতে পারবো না কারণ তোমার ছাড়া আমার কোনো জায়গায় থাকতে ভালো লাগে না ওরে ঠিকই কইছে আমারও তো ওই ভাই থাকে বুঝছা কি তারপরেও টেহার নিগা জীবনে পয়সা থাকবার খালি টেহার দরকার আছে সেই জন্য তোরে পাঠাই দিয়েছি বেশি কামাই করবি আমি আয় করে ছেড়ে দিব তোর নিগা কোন টেনশনই করবি না না হয় একটা রিস্ক নিয়ে আমি গেলাম ঠিক আছে কিন্তু আমি যাওয়ার পরে তুমি আবার বিয়ে করে লাইবা না তো আচ্ছুনি তোরে আত্মার ভিতরে কলজার ভিতরে পরাণের ভিতরে থেকে তোরে আমি ভালোবাসি তোরে বিচার দিতেছি আমার আত্মাটা শর্টবট করতেছে আমি যাই কই তুই জানি আমার ছেলে জানি কোনো বইলে আমার কোনো জানিনি কথা দেওয়ার আহস না যে আমি তোমার নাকি যাবো ওগো, হ্যাঁ আমি তোমার জীবনে বলতে পারবো না ঠিক আছে
আসসালামু আলাইকুম ভালো আছেন? বসাই করছেন এই যে বস আমি বস না তো আমি হইলে বসের লোক আর তো মানে বসের নিয়োগে নিয়ে আইছেন আপনারাও বস খেলাম সমস্যা তো নাই উনি যাবে ওনার বেতনটা আমি কত আছে ভাই? আরে ভাই এনে টাকা ছিল 2.5 লক্ষ আসসালামু আলাইকুম জি বস হ্যাঁ যে ওই যে মহিলার কথা পিকচার দিলাম না ওনার বেতনটা একটু হাই করে দিয়েন মাসে জানি 1.5-2 লাখ টাকা বেতন পায় হ্যাঁ কি অভাব দিন দুনিয়া ওকে জমি ওকে aber suko mas sabakau di dollar husukau simpiu বাংলাদেশ মহিলা उसके बांग्लादेश में इस फैट क्वालिटी তোর বস এত পেড়ে নাই अरे अरे वो আর কইলাম না ভাই কইলাম মহিলা মানুষ ও মেলা গাড়া হেদিন আপনি ফেক কইলেন আরে প্রথম মাসে 2 লাখ টাকা বেতন পাবো তাই নাকি আর আপনি করে টিয়া বস ব্যাগে মনে মনে হবে বস্তাতে টিয়া বস্তা বেচা না হবে বস হ্যাঁ। আপনি যে টাকা চাইছেন হ্যাঁ। ওই টাকাই আমি গুছেছি বুঝছেন কি হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। আমার মনে করেন যে এলাকায় যে আমি থাইকা 6 লাখ বুইরা যে খামো সেই টাকা পয়সা মানুষের কাছে আইনা দিয়ে দিলাম বুঝছেন কি আমি যদি ঠিক মতো কাম করে বেতন পাই তাহলে আমি বাঁচবো বস না হলে আমার শেষ। কথা হলো যে আমরা যে বিষয় দিতেছি আপনার বউ যদি ধৈর্য সহ্য করে থাকতে পারে আর বেশি না টাকার অভাব হবে না 2টা বছর থাকলে এই ঘরটা আপনার টাকায় বুঝাই করতে পারবেন একবার মনে লাগে আচ্ছা আমার ফ্লাইট কবে ফ্লাইটে দেখি আমি ফ্লাইট আপনার ফ্লাইটটা অতি তাড়াতাড়ি হবে মানে বেকারে গামনে দিয়ে ফেলাবো কালকে আচ্ছা, ঠিক আছে। কালকে হয়তো রাত 3টার সময় আপনারা ফোন দিতে পারবেন ভাই। আপনি বেরিয়ে এসেছেন। এ বস ঠিক আছে কোনো স্মার্ট কোনো ড্রেস মেস কোনো কিছু লাগবে কিনা একবারে যে মধ্যে মাঝখানে কাটা একটা ড্রেস আছে না নাইট ড্রেস করে বিমান উড়িয়ে দিবে 15-20টা নাইট ড্রেস দিয়ে দেন অন্য কোনো ড্রেস লাগবে না। বস তাহলে এই খালি নাইট ড্রেস কিনে দেবো খালি নাইট করবো খালি মনে হলো চারটা বাটা নাইট ড্রেস কিনে দিবেন মাঝখানে কাটা ওইটাই আর পরে আর আর বড় বড় কয়টা তোয়ালে কিনে দিন আচ্ছা ঠিক আছে মানে দুয়ালে আর সমান মানে জানি এইভাবে যদি পেস্টটা দিতে পারে এইভাবে যদি পেস্টটা দিতে পারে। আচ্ছা ঠিক আছে বস ঠিক আছে কোনো জাঙ্গা মাঙ্গা লাগবো না না ওই কমেন্ট দিতে থাকি ওই যে কমেন্ট চেঞ্জ দেখেন কোনো টেনশন কিনে না ওইটা আইডিয়া আপাতত বাঁচলো আচ্ছা ঠিক আছে আসি ঠিক আছে রেডি করেন আচ্ছা পছন্দ আছে না আচ্ছা নি তুই জামাইছি এইবার 2 লাখ টাকা বেতন পাইলি তোরে এবার টাকা মেকন না 5 বছর না তোরে ঘরে যা কামো ওই এলাকার তারও পয়সা দিছে আমি কি একা দিছি নাকি তুই আমার লগে রাগ খাড়াই না আমার কি হবো আমার বাড়ি ঘর যা ছিল সয় সম্পত্তি কিচ্ছু রাহি নাই আমার মা আমার চুরি করে হেই বাপের তেনে আরো 3 লাখ আইনা দিছিল এগুলাও তো দিলাম এখন আমারে কি করবা কর তুই আমার লগে রাগ খাড়াইতে থাকে এখন দালাল পলাইছে এনজে সোনা মেয়ের ধরনের কর সোনা মেয়ের বেইছে কিডনি বেইছে তারপরে টেহে নিয়ে বউ সুনামি আরে বেসলে তুমি আর আমি ভাগে পামু না আরো বহুত মানুষ হেরা সিন্নাই টাকা দিছে হেরাই সব নিয়ে নিব আমারে কি করবা কর তোর কিছু করা লাগবে না তুই আমার গলা চিপা মার আমি মইরা যাই তাই মার তুই যদি না মারছ আমি তোরে মারমু মার পারবি না আরে তুই পারবি না আমি পারমু আমি বহুত মাইরাইছি এরকম জামাই বহুত বললা আয় দেখি কার সামনে পাই হেরাই লয়ে লই আমার 4.5 লাখ টাকা রে আমার 6 লাখ ভাই রে ভাই সুদি টিয়া ভাই মাসে 10,000 করে 20,000 রে আরে ভাই ওরে বাইরে লাগি বাস কা হতো ব্যাগকে ধরে আরে আবার হলা দিব আমার সরস্বতী সব বেই জ্বালাইছে আমি তো ভিক্ষা করে খানো বাবা আমি আগে পথের মধ্যে আব্বা আমি ডুবাই দাঁড়ালাম না আমার ওই তো রে, আয় আমার লগে আরে আই ও মন্দির বলারে কত বলে যে ফোন দিতাছি কোন বেলি ফোন দিতাছে না তাও ভালো হইছে আমার বাইকটা না দেই নাই আন্দারে কি বা কান্দছে আমার কান্দন লাগতো একটা চন্দ্র কত কষ্টের টিয়া পয়সা যদি আমার এই বাইকটা মাইছে যদি বিদার না না আবার এই ব্যাগ মাইছে তো আবার এই মাইরা লাভ বুঝতাছি এই মধ্যে দালালে তো টিয়া পয়সা নেবে না মারবো খালি তোমারে আমি যাও করতে পারে আয় গুলামে পুচ্চা পুরা আয় হতি না দে দে ওই তো পারবে ওর কিডনি বেশ ওর কিডনি বেশ কি করাবে সো ভাই শালা আমার সুদি টিয়া ভাই দালালে টিয়া বলাইছে হোমন্দির বলা একটা নাম্বার গুলা রে ব্যাগ নাম্বারই বন্ধ করে লাইছে কি মারি ওরে হাদিস বাবা আমি রে ভালো কথা ভাই তবে তুই আমার পাড়াই লিগা ভাই আরে
মাঝে পরীক্ষা করে নিলাম আমি তোর মন জ্বালা পরীক্ষা করব এই খারাপ ইনাই আমার ভাই যদি গাড়ি ধরে গেলে হলে না তো ভাল পারেন কিসের নিকে আপনারা একটা গিটে আনিছি টিয়া প্যাকেটটা তো নিছি এই যে অনেক কষ্ট করে এটা এনেছি আর বা কি কো ঠেক দাও শোনা না ঠেক ধরে বাবারা দুলা ভাই আপনাদের কাছে অনুরোধ করে কই মাছ চাই আমি আর জীবনে কোনদিন ভালো দালাল নিলাম না ওই হুমুন্দির দালাল হলো হুমুন্দির বলা ওরা শালির বলা ও আমাকে এলাকার ব্যাংক মাসে টিয়া 25-30 লাখ টাকা ভাগছে ওরা যদি আপনাকে সামনে পান ওই দালাল আপনারা সবাই পানি দেখাবেন ওই মন্দিরে পালে রুলার মেশিনতে শেষ বুয়া তুই আমরা ওরা 3 লাখ টাকা দিবি তুই চালা তোরে কইয়া দিতে রাডিয়া রাডিয়া দিবি তুই আমি কালে ধরে কইতেছি আপনাকে টিয়া পয়সা জানিছিলাম আমার আল্লাহর রাস্তা মাফ করে দেন দালাল বলে আমি টিয়া কম করে